এখানে আমাদের অনেক ব্যবসায়িক ভাইরা আছে, সাজাদপুরের লোকজন আছে, তারপর আমাদের রাজনীতিক যারা আছে তাদেরকে আমি পরিচয় করে দিব। তো আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আচ্ছা, আজকে আমার মামার জন্মদিন, ঠিক আছে, এই উপলক্ষে একসাথে হয়ে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন 18 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম। আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানা সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব পলাশ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক 18 নং ওয়ার্ড কমিটির বিএনপির সহসভাপতি, বর্তমান সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি। আপনাদের সকলের পরিচিত, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিল এবং গুলশান থানা এবং 18 নং ওয়ার্ডকে যিনি শক্তিশালী সংগঠন হিসাবে দায়িত্ব পালন করে সুসংগঠিত করে অদ্যাবধি পর্যন্ত রাজনীতি করে আসছেন এবং বর্তমান ব্যবসায়ী এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েও বর্তমানে রাজনীতি করে চলছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন। সে আমাদের প্রিয় ছোট ভাই, রাজনীতিক ছোট ভাই জনাব আলমগীর। আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন 18 নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি হানিফ ইকবাল। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা আমিরুল হক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 38 নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, 38 নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি স্বপন, 21 নং ওয়ার্ডের বিএনপি জাভেদ এবং সাথে যুবদল নেতা তাহিদ মোল্লা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন ব্যবসায়ীর নেতৃবৃন্দ। অনেকের নাম হয়তো আমি জানি না, বিভিন্ন পর্যায়ে যারা ব্যবসারত আছেন, ব্যবসায়ী মালিক বিভিন্ন যারা আছেন, আমি সকলকে এবং আজকে আরো যারা বিভিন্ন অতিথি আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগরী বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এই প্রোগ্রামটা বিশেষ করে আলমগীর নেতৃত্বেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এবং শফিউল শাহীন দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। যদিও গুলশান বাড্ডা দুটি থানা, কিন্তু আমরা সবসময় একটি থানা হিসেবেই আমরা রাজনীতি করে আসছি এবং আমাদের একটা অংশ হিসাবে আমরা মনে করি, সেভাবে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, দূরত্ব নেই। আমরা সকলে বাড্ডা গুলশান এক বলি আমরা সবাই জানি এবং ঐক্যবদ্ধ আছি। আগামীতে ঐক্যবদ্ধভাবে থেকে ইনশাআল্লাহ আমরা রাজনীতি করব এবং সকলে ঐক্যভাবে থেকে আমরা বিভিন্ন পর্যায়ে ব্যবসা বাণিজ্য করবো। আমি বিভিন্ন পর্যায়ে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলতে চাই, আপনারা জানেন বিগত যে সরকার, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই 16 বছর দেশকে শাসন করেছেন শুধু নিজেদের স্বার্থে, নিজেদের পকেটকে ভারী করার জন্য। তারা জনগণের কোনো কল্যাণ করেননি,
এবং বাংলাদেশের কোনো উন্নয়ন করেননি। তারা ভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছেন। দিনের ভোট রাতে করে ক্ষমতায় ওনারা ছিলেন এবং ওনাদের ব্যক্তির স্বার্থে আমাদের এই দেশের জনগণকে ব্যবহার করেছেন এবং হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে বাহিরে পাচার করেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি যে 5ই আগস্ট আমরা দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই স্বাধীনতা যুদ্ধে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ থেকে পালিয়েছে। আপনারা জানেন, যেহেতু আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, দেশের কি পরিস্থিতি, দেশের কি অবস্থা, কোনো ব্যাংকে গেলে টাকা নেই, কোথাও বাণিজ্য করতে গেলে টাকা নেই, জনগণের যে দুর্দশা, সমস্ত টাকা পয়সা এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা যারা ছিল তারা সবই লুণ্ঠন করে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। তাই আমি বলতে চাই, আপনারা এখন এই দেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশকে সুন্দর করে আবার নতুন করে গড়ে তুলতে হবে। সেই জন্য আমাদের 18 কোটি মানুষের নয়নের মণি, আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নেতৃত্ব দিচ্ছেন। আজকে ওনার নেতৃত্বের কারণেই আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। সঠিকভাবে ব্যবসা বাণিজ্য আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন, কোথাও চাঁদাবাজি নেই, কোথাও আপনার অন্যায়ভাবে কেউ কোনো কিছু করতে পারছে না। কারণ হলো আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, ওনার দিক নির্দেশনা দিয়েছেন, কোথাও কোনো প্রকার চাঁদাবাজি, অন্যায়, দখলবাজি এগুলো চলবে না। বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আগামীতে যে নির্বাচন হবে এদেশের মাটিতে, তখন নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা জানেন, প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরে আমাদের বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন ইনশাল্লাহ। ওনাকে নিয়েই এই সুন্দর বাংলাদেশ গঠন হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দদের বলছি, আপনাদের যে কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় বা হয়ে থাকে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে সেই সমস্যা সমাধান করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমার ভাগিনা সহ যারা এটার সাথে জড়িত ছিল সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একটি কথা বলতে চাই। আজকে এখানে আমাদের মহানগরের দুজন মেম্বার আছে, তাদের সম্বন্ধে যারা এখানে পলিটিক্স করি তারা অবগত আছেন, আপনারা যারা এখানে ব্যবসায়ী আছেন তারা অবগত নাই। তারা এই দীর্ঘদিন রাজনীতির বয়স সম্ভবত আমার জানার মধ্যে 40 বছর প্রায় তাদের সম্পর্ক, তারা একসাথে রাজনীতি করতেছে। গতবার কমিটিতেও তারা সেম টু সেম একটি পজিশনে ছিল, পাশাপাশি ছিল। এই আমার দেখা মতে এইবার উত্তর কমিটিতে তাদেরকে যে প্রমোশন দেওয়া হয়েছে সেই দুজনকে সেম টু সেম জায়গায়, এদের সবচেয়ে অনেককে কমিটিতে আগের কমিটিতে রাখাই হয়নি, তাদেরকে অ্যাক্টিভিটিসের কারণে হোক বিভিন্ন ক্যাটাগরিতে হোক তারা বাদ করেছে এবং নতুন অনেক আছে। এই 51 জন কমিটির মধ্যে আমার মনে হয় সর্বোচ্চ প্রমোশন হয়েছে এই দুজন ব্যক্তির, কারণ তারা সব কোনো দুর্নীতি তাদেরকে ছোঁয়া করতে পারেনি। ঠিক আছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার আন্দোলন বিন্দুর পক্ষ থেকে তাদেরকে গণতালির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের
জন্মদিনের কেক কাটা হবে এবং তাদেরকে দুই মহানগর নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হবে। শুভেচ্ছা জানানো হবে। শুভেচ্ছা জানাচ্ছে 18 নম্বর ওয়ার্ডের কোনটা দিয়া ফুল দেখ ফুল দেখ আমাদের সবাই পক্ষ থেকে ছবি যারা ঠিকঠাক ছবি তুলবে এক এক ছবি তুলবে এই আমিও যারা ছবি তুলতে এক একে চলে আসবো, আবার যারা আসতেছে এটাকে সুযোগ দেওয়া শুরু করা হবে। আসলে চলে যাও, সাপেক যাও, সাপেক যাও। আসো দূরে বসে দেখি না ঠিক আছে, এবারে প্রথম 4 জন 6 জন ছিল না, পরে 6 জন ঢুকো। পরবর্তী দিকে আসবো, আসো। একে একে ছবি তুলবেন ভাই, ঢুকে যান। খাবার দিয়ে দিবেন মানে হাতার মতো কোনটা খাবার ছেড়ে দিয়ে দিবেন। 21 নম্বর যুবদলের নেতা চলে আসছে। সাইদ, রকি, তোমরা আসো, সবাই এক এক আসো, ভুলে শুভেচ্ছা জানাও। ভাই ঢুকেন, রকি ঢুকো, রকি। কানুনের ভিডিওটা কানুনের পাশে থাকে। খাবারের ইয়ে যারা আছে, খাবার সার্ভিস দিয়ে টেবিল দিয়ে দেন, খাবার দিয়ে দেন, সার্ভ করে দেন, দিয়ে দেন, টেবিল দিয়ে দেন, খাবার দিয়ে দেন, খাবার টেবিল দিয়ে দেন। পরে একসাথে পাতা যারা আছে একসাথে দাঁড়া, একসাথে দাঁড়া, একসাথে দাঁড়াও, দাঁড়া এক পাশে দাঁড়া, একসাথে দাঁড়াও। পিছনে যায় না পিছন থেকে তো পিছন থেকে তুলে ছবিটা পুরাটা সব আসতেছে এই আমার আঠানো গাড়া রে, এই আমার আঠানো গাড়া। আমার নাম্বার 1